অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণহত্যার জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও সংবিধান সংশোধন সহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে প্রধান উপদেষ্টা শিগগিরই সংস্কার সহ প্রয়োজনীয় রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। পার্থ রহমানের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় শনিবার তিনি পর্যায়ক্রমে বৈঠক করেন ৭টি ইসলামী দল, জাগপার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা ১০ দল, ১২ দলীয় জোট, বাংলাদেশ জাসদ, অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, গণফোরাম ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বেলা ৩টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অংশ নিয়ে আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়া হয়েছে। 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে, কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি। এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে। জাসদ একাংশের নেতা নুরুল আম্বিয়া জানান, দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে। করাপ্ট পারসন আইডেন্টিফাইড করাপ্ট পারসন এবং যারা কনভিক্টেড তারা আসতে পারবে না। আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন, কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি, 2 মেয়াদের বেশিকেও প্রধানমন্ত্রী না থাকার বিধান করা সহ নানা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন গণফোরাম ও জাতীয় পার্টির নেতারা। প্রশাসনের নিরপেক্ষ রাখার, ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার, কনস্টিটিউশনাল বডিকে নিরপেক্ষ রাখার এবং বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার, এই সমস্ত সার্বিক বিষয়ে যে সমস্ত সংস্কার করা দরকার, এই সংস্কারগুলি এই সরকারের পক্ষেই করা সম্ভব। অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা লিখিত প্রস্তাবগুলো দিয়েছি ওনার কাছে, এটা উনি গ্রহণ করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভার বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে, তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান। একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন। সংস্কারের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা সবার সহায়তা কামনা করেছেন বলেও জানান প্রেস সচিব। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।